সাধু মুখে সাধু কথা। আজকের যে আলোচ্য বিষয়, যা লাভ করলে, তাহলে যাহা লাভ করলে বলতে সেটা কি কি লাভ? সে লাভটা হলো যোগ লাভ, সে লাভটা হলো জ্ঞান লাভ, সে লাভটা হলো ভগবান লাভ, সে লাভটা হলো আধ্যাত্মিক দর্শন করা, সে লাভটা হলো ভূমানন্দ লাভ করা। যেটা লাভ করলে কোনো দুঃখ সাধককে বিচলিত করতে পারে না, ওই অবস্থায় থেকে কোনো দুঃখ তাকে বিচলিত করতে পারে না। তাহলে এই লাভ করতে গেলে, এই জ্ঞান লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? এই জ্ঞান তো যার তার কাছে পাওয়া যায় না, সদ্গুরুর কাছে যেতে হবে। সদ্গুরুর কাছে আমরা তার কৌশল শিখে নেব। শ্রী গুরুর কাছে আমরা ভক্তি দিয়ে আমরা ইষ্ট নাম ক্রয় করে ফেলেছি। এবার গুরুর আদেশ মতো আমরা যদি প্রকৃত নিষ্কাম কর্মে অনুশীলন করি, তাহলে আমরা লাভ করতে পারব। কিসেই নিষ্কাম কর্ম? সে কর্ম হলো শ্বাসের কর্ম, সে কর্ম হলো প্রাণের কর্ম, সে কর্ম হলো অপানের জুহতি প্রাণ প্রাণে অপান তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। গুরুর কাছে সেই প্রাণায়ামের কৌশল আমরা শিখে নিয়েছি। এটাই হলো নিষ্কাম কর্ম। এ কর্মে মন না দিলেও হচ্ছে, আর মন দিলে তো ব্যাস আমাদের সিদ্ধি অবসম্ভাবী। সেটা হলো প্রাণায়াম। অপানে জুহতি প্রাণ প্রাণে অপান তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। আমাদের প্রাণায়াম পরায়ণ হতে হবে। সেটা কেমন না, ঊর্ধ্বগতিযুক্ত বায়ুকে নিচে আর নিম্নগতিযুক্ত বায়ুকে ঊর্ধ্বে রেখে তাদের যাতায়াত স্থির করতে হবে। তখনই কি হবে? মনস্থির হবে, মনস্থিরে বুদ্ধি স্থির হবে। আমাদের মনের উৎপত্তি চঞ্চল শ্বাস থেকে। আমরা যদি ঠিক মতো প্রাণায়াম অভ্যাস করতে পারি, তাহলে মনের চঞ্চলতা কমে যাবে। মনেই তো সকাম জাগে, কামনা বাসনা জাগে। আর মন যদি স্থির হয়ে যায়, সেখানে নিষ্কাম, সেখানে কোনো কামনা নেই। শুধু লক্ষ্য গুরু, শুধু লক্ষ্য সেই জ্যোতির্ময় সত্তাকে জানা, শুধু লক্ষ্য সেই জ্ঞান জ্ঞান জ্ঞান। সেই প্রাণায়াম করতে করতে আমাদের মধ্যে কি হয়? কুম্ভক হয়, ভাব আসে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ভাব থেকে হয় কুম্ভক, আর কুম্ভক থেকেই হয় সমাধি। সমাধি থেকে সবিকল্প থেকে যাওয়া যায় নির্বিকল্পে। সে হলো পূর্ণতা, জ্ঞানের পরিপূর্ণতা। তাহলে কি হচ্ছে? যখনই আমরা কুম্ভক অভ্যাস করে ফেলেছি, ভাব অভ্যাস করেছি, ধ্যান অভ্যাস করেছি, তখন আমাদের যে লক্ষ্য জ্যোতিষাম কবিচত জ্যোতি তমস পরম জ্যোতি, সেই জ্যোতির জ্যোতিকে জানা, সেই বিশ্বকা জ্যোতি, সেই কৃষ্ণ জ্যোতি, তার মধ্যে তারকা, তাকে ঘিরে শ্বেত জ্যোতি, তার বাইরে পীত জ্যোতি। এই জ্যোতির দর্শন করে ব্রহ্মজনী মুদ্রা দ্বারা। এই জ্যোতি দর্শন করতে করতে সাধক আরো এগিয়ে যায়। সেই তৎ বিষ্ণু পরম পদম সদা পশ্যতি সূর্য দিবিব চক্ষুরাত্মক। সেই বিষ্ণুর পরম পাদ দর্শন হয়। শুধু জ্যোতি, শুধু জ্যোতি আর জ্যোতি। এরপর সাধক আরো এগিয়ে যায়। অন্ধকার গুহার দর্শন হয়। সেখানে একটি প্রদীপ জ্বলছে। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ আত্মনি তিষ্ঠ রয়েছে, তাকে দেখতে হবে। সবাই আমরা নিচের দিকে কুয়া দেখি, কূপ যেখানে জল থাকে। সাধক প্রভুদাস বলছেন যে না, উপরের দিকেও কুয়া দেখা যায়। অনেক দূরে, অনেক গভীরে একটি জ্যোতির্ময় প্রদীপ সলতে জ্বলছে। একমাত্র সাধারণ তার অনুসন্ধান করতে পারে। সেই হলো জ্ঞান। এই করতে করতে, এই দর্শন করতে করতে, এই ভাব হতে হতে ধ্যান গাঢ় হয়। আর ধ্যান গাঢ় হলেই হয় সবিকল্প সমাধি।
এইবার সবই করবো সমাধি থেকে উচ্চস্তরের সাধনাকে তারা নির্বিকল্পে পাওয়ার, সেটা সম্পূর্ণ গুরুর ব্যাপার। গুরু তাকে টেনে নেন সেই জায়গায়। এই লাভ করতে পারলে কি হয়? এই লাভে থেকে, ওই অবস্থায় থেকে কোনো দুঃখ তাকে বিচলিত করতে পারে না। আমরা যদি সেই অবস্থাগুলো লাভ করতে পারি, সেই রকম জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমরা দুঃখে কখনো বিচলিত হব না। মহা দুঃখ গুরু না হবে, গুরু মানে মহা, সেই মহা দুঃখ আমাদের বিচলিত করতে পারবে না। তাই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত আমরা যেন সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমরা জীবনকে ধন্য করতে পারবো।